প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকা ইসলামাবাদ সম্পর্কের সুবাতাস লইয়া আমরা কি করিব, এই প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলবো। আজকের একটি জাতীয় দৈনিক সংবাদ শিরোনাম করেছে তাদের পত্রিকা যে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে সুবাতাস। দৈনিক দেশ রূপান্তর এমন একটি শিরোনাম করেছে, খবরে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কগুলো একটা চ্যানেলে চলত। এর মধ্যে ভারতের সঙ্গে হাসিনা সরকারের সম্পর্ক স্বাধীনতার পর থেকে সবচেয়ে ঘনিষ্ঠ ও উষ্ণতম ছিল, যা 5 আগস্টের পর শীতল হতে থাকে। তবে বর্তমান সরকারের সময়ে অনেক দেশের সঙ্গে সম্পর্কে একটা ভারসাম্য আসতে থাকে। এর মধ্যে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। আমি তো দেখছি যে পাকিস্তানের সাথে ছাড়া কার সাথে সম্পর্ক ভালো হয়েছে? এটি তো বাংলাদেশের গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যম আসলে তাদের ইচ্ছায় এ ধরনের সংবাদ পরিবেশন করছে না, অনেকটা বাধ্য হচ্ছে। তারা যদি চায়ও যে আমরা একটা ভালো সংবাদ পরিবেশন করব, একটা নিউট্রাল নিরপেক্ষ সংবাদ পরিবেশন করব, কিন্তু ভয়ে পারছে না, শঙ্কায় পারছে না। যদি তাদের অফিসে হামলা হয় কিংবা যদি তাদের অফিসে হুমকি দেওয়া হয়, কারণ বাংলাদেশের গণমাধ্যমগুলো তো দেখেছে, প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, তাদের অফিসে রীতিমতো মানববন্ধন হয়েছে, হামলার মতো পরিস্থিতি ঘটেছে, এমনকি গরু জবাই দিয়ে খাওয়ার মতো ঘটনা ঘটেছে অফিসের সামনে। এটি তো একটি উদাহরণ। তো সেই জায়গা থেকে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আমি দোষ দেব না। ইচ্ছে থাকা সত্ত্বেও সংবাদগুলো এইভাবে প্রকাশ করছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে পাকিস্তানের মতো দেশের সাথে, ইসলামাবাদের মতো রাজধানীর সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার সুসম্পর্কের সুবাতাস লইয়া আমি কি করিব? একটু আগে যেটি বললাম, কারণ হচ্ছে যে পাকিস্তান কেমন দেশ? বাংলাদেশের থেকে সব ক্ষেত্রে পিছিয়ে থাকা একটি দেশ। আমি কয়েকটা পরিসংখ্যান বললেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেন পাকিস্তানের সাথে কেন সম্পর্ক রাখা উচিত। অর্থনীতির সাইজ, বাংলাদেশ বিশ্বের 35তম অর্থনীতির দেশ, পাকিস্তান 42তম অর্থনীতির দেশ। বাংলাদেশের মাথাপিছু আয় $2800 কাছাকাছি, পাকিস্তানের মাথাপিছু আয় জনগণের $1500 ধারে কাছে। রপ্তানি আয়, বাংলাদেশ রপ্তানি আয় করে প্রায় $50-55 বিলিয়ন বাৎসরিক, আর পাকিস্তান 35 থেকে 38 বিলিয়ন ডলারের বেশি নয়। মূল্যস্ফীতি, বাংলাদেশের মূল্যস্ফীতি এই 5 মাসে বেড়ে গেছে। তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি 2 ডিজিটে হয়ে গেছে। আগে সিঙ্গেল ডিজিট ছিল 5 মাস আগেও, এখন এটি 12 থেকে 14% বেড়েছে, বা খাদ্যপণ্যের ক্ষেত্রে আরেকটু বেশি হবে। কিন্তু পাকিস্তানের মূল্যস্ফীতি এখনও 25%-এর বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের নেই, আমাদের তো $20 বিলিয়ন আশপাশে ঘোরাফেরা করছে। গড় আয়ু আমাদের প্রায় 73 বছর, পাকিস্তানের 67 বছর। ডলারের দাম, কারেন্সি উইকির তথ্য মতে ঠিক 4 মিনিট আগে আপডেট করা হয়েছে, সেটি হচ্ছে যে পাকিস্তানের রুপি দিয়ে $1 কিনতে লাগে 278 রুপি দিয়ে $1 কিনতে পারে। আর আমরা কি করতে পারি? এই মুহূর্তে 9 মিনিট আগে আপডেট করা হয়েছে, কারেন্সি উইকের তথ্য মতে 121 টাকা 30 পয়সায় $1 আমরা কিনতে পারি। আমার এখানে একজন সাধারণ নিম্নবিত্ত মানুষ ব্রয়লার মুরগি কেনে কয় টাকায়? 200 টাকা বা 220 টাকা বা 180 টাকা কেজি। কিন্তু পাকিস্তানে গতকালকের পত্রিকায় দেখলাম 700 রুপির উপরে 1 কেজি ব্রয়লার মুরগি কিনতে হয়। 24 এপ্রিল মাসের একটি তথ্য বলছে, এডিবির একটি প্রতিবেদন বলছে যে এশিয়ার
46 দেশের মধ্যে পাকিস্তানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি। পাকিস্তানে গত এপ্রিলে ছিল মূল্যস্ফীতির হার 25%। সমগ্র এশিয়ার বর্তমানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি পাকিস্তানে। এই যখন অবস্থা, তখন আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি মন্তব্য দেখলে গত 24 এপ্রিলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে তাদের লজ্জা হয়। গত এপ্রিলে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে বাংলাদেশ নিয়ে একথা বলেছিলেন শেহবাজ শরীফ। সেই শেহবাজ শরীফদের সাথে আমরা সম্পর্কের উন্নয়ন করতে যাচ্ছি এবং সম্পর্কের উন্নয়ন করে আত্মতৃপ্তির ঢেউ তুলতে যাচ্ছি। কেন? অথচ আমার যাকে দরকার তার সাথে আমি সম্পর্ক খারাপ করছি। আমার কি পাকিস্তানকে বেশি দরকার, বেশি গুরুত্বপূর্ণ? তার সাথে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের সুবাতাস লইয়া কি করিব? আমি বারবারই বলবো যে এটি তো দরকার নেই। আমার দরকার ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়ন। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কৃতিত্ব নিতে চাইছে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবেন। মহা আনন্দ, মহা ফুর্তির ব্যাপার। ঠিক আছে, একটা দেশ আসতে পারে, কিন্তু এটিকে এত হাইলাইট করবার কিছু নেই তো। আবার এই যে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি চিন্তা করুন। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছি, ব্যবসা বাণিজ্য কমছে। সবচেয়ে বড় বিষয় যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাইরে চিকিৎসা গন্তব্য নিম্নবিত্ত সাধারণ মানুষ মধ্যবিত্তের জন্য কোথায় আছে? ভারত ছাড়া উপায় আছে? উপায় নেই। এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে, 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে ভিসা জটিলতার কারণে আমাদের বহু রোগী, বহু চিকিৎসা প্রার্থী চিকিৎসার জন্য যেতে পারছে না। বলা হচ্ছে যে চিকিৎসা ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসা চালু আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে 2-3 মাস 2.5 মাস ঘুরেও চিকিৎসা ভিসা পাওয়া যাচ্ছে না। ভারতের ভিসা দেওয়া হচ্ছে না, ভিসা সীমিত করা হয়েছে এবং এটি বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। আমাদের অনেক রোগী 2-3 বার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ফেল করছে, তারপরেও চিকিৎসা ভিসা পাচ্ছে না। কি লাভ? ভারতের সাথে যুদ্ধ খেলে, ভারতকে বর্জন করে, পাকিস্তান প্রীতি দেখিয়ে, পাকিস্তানের সাথে সম্পর্কের সুবাতাস বইছে এই গাল গল্প করে। পাকিস্তানের সাথে আমার কিসের সম্পর্ক আছে? পাকিস্তানের সাথে কি ভ্রমণের সম্পর্ক আছে? ট্যুরিজমের সম্পর্ক আছে? মেডিকেল ট্যুরিজমের সম্পর্ক আছে? ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে? সামান্য। এই যে গত 2-3 মাসে পাকিস্তান থেকে পণ্য আসা শুরু হয়েছে, মাত্র 2 জাহাজ পণ্য এসছে। এটি আমাদের এই বিশাল বাজারে 18 কোটি দেশের মানুষের জন্য এটি কি, কতটুকু? এই যে পাকিস্তানে যদি ট্যুরিজমের কথাই বলি, যে পাকিস্তানের ভিসা লাগিয়ে দেখুন, আপনার পাসপোর্টে পাকিস্তানের ভিসা লাগিয়ে দেখুন। অন্যান্য দেশের ক্ষেত্রে যাবার ক্ষেত্রে, বিশেষ করে ভারতের ভিসা যদি চালু হয়, আল্লাহ চাইলে চালু হইতে পারে, চালু হলে পাকিস্তানের ভিসাওয়ালা পাসপোর্টে আপনি ভিসা সেল পাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আর অন্যান্য দেশ তো বাদই দিলাম। পাকিস্তান এক প্রকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন টাইপের একটি দেশ কূটনৈতিকভাবে। সেই দেশের সাথে আমরা সম্পর্ক নিয়ে মাতোয়ারা। আমরা বলছি ঢাকা ইসলামাবাদ সম্পর্কের সুবাতাস বইছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে সম্পর্কের সুবাতাস নিয়ে এসছে। এই সুবাতাস দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আমাদের সুবাতাস বইতে হবে আমাদের প্রতিবেশী চারদিক দিয়ে যে ঘিরে আছে তার সাথে, তাহলেই কাজ হবে। কাজেই এইসব গাল গল্প করে লাভ নেই। আমাদের গণমাধ্যম এগুলো প্রকাশ করে বা এই সংবাদ দিয়েও আসলে বাস্তবতা ভিন্ন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।